কালকে আমরা মার্কেট প্লেসের বাইরে কয়টা মেথড দেখছিলাম, একটা না? জি স্যার। আচ্ছা, আজকে যে দুইটা মেথড দেখব তার মধ্যে প্রথমে আমাদের মার্কেট প্লেসগুলোতে একটা সার্ভিস অ্যাড করতে হবে। এই দুইটা মেথড তাহলেই কাজে আসবে। তার মধ্যে দেখেন, ওয়েবসাইট অডিট চার্জ দিলাম। ওয়েবসাইট অডিটটা আমি পূর্বের ক্লাসে ফুল কমপ্লিট করি নাই অবশ্য, কিন্তু হালকা পাতলা আলোচনা করছি। হালকা পাতলা বলতে আপনাদের একটা এক্সেল শিট দিছি, মনে আছে? জি স্যার, কয়েকটা পয়েন্ট ওইটা রয়েছে স্যার বেশি। হুম, ওইটা কি কালেক্ট করে রাখছেন নাকি? জি স্যার, আছে স্যার। আচ্ছা, তা এখন ওয়েবসাইট অডিটটা লাগবে কি জন্য একটু বলে নেই। মার্কেট প্লেসে বাইরে যখন আমরা ক্লায়েন্টগুলা ধরতে যাব, তখন এই ক্লায়েন্টগুলার এসইও অডিট রিপোর্ট করে দিতে হবে আমাদের। একটি মানুষের যেমন বডি চেক আপ করার জন্য কোন জায়গায় কি সমস্যা হয়েছে বা সব কিছু ঠিক আছে কি না এগুলা চেক করতে হয়, ঠিক তেমনিভাবে একটি ওয়েবসাইট কমপক্ষে যারা প্রফেশনাল মার্কেটার বা প্রফেশনালি এই ওয়েবসাইট নিয়ে কাজ করে তারা কিন্তু মাসে অন্তত একবার কি করে, ওদের ওয়েবসাইট অডিট করে, যে কোন জায়গায় কোনো কিছু ভুল আছে কিনা বা কোনো লিঙ্ক কি হয়েছে কিনা, ব্রেক করছে কিনা। পাশাপাশি যতগুলা পেজ গুগল চিনে, মানে গুগলের কাছে যতগুলা পেজ ইন্ডেক্স আছে তার মধ্যে কোনো কোনো পেজ কি নষ্ট হয়ে গেছে কিনা, এই জিনিসগুলা চেক করার জন্য কি করে ওয়েবসাইটের মালিকরা ওয়েবসাইট অডিট করে। তাছাড়া একটা পেজ ধরেন এইখান থেকে এই চাকরি নামে যে পেজটা আছে, এই পেজটা আপনি কাজ করতেছেন, মানে এই পেজটা শুধু অন পেজ এসইও করতেছেন যাতে এই চাকরি কিওয়ার্ডটা দিয়ে 5 পেজে চলে আসে। তো এখন গুগল যদি, মানে এই পেজটা যদি আপনি অ্যানালাইসিস না করে, গুগল চিনে কি চিনে না ওইটা যদি আপনি না দেখে এসইও করা শুরু করে দেন তাহলে কোনো লাভ হবে না। মানে গুগল আসলে এই পেজটাকে চিনে কি না, হ্যাঁ, এইটা যদি আপনি অ্যানালাইসিস না করে এই চাকরি পেজটাকে শুধু এসইও করা শুরু করে দেন, কোনো লাভ হবে না। এই জন্যই একটি ওয়েবসাইটকে মার্কেট প্লেসের বাইরে এসইও কাজের অফার দেওয়ার আগে আমাদের ওয়েবসাইট অডিট রিপোর্টটা তাদেরকে দিতে হবে, যেন আমাদেরকে বিশ্বাস করে এরা যে আসলেই কি, যেহেতু ওয়েবসাইট অডিট করে সমস্যা কোন কোন জায়গায় আছে এগুলা বের করে দিছে, সেহেতু এই লোককে কি বিশ্বাস করা যায় এবং কাজটা দেওয়া যায়। তো এখন এই ওয়েবসাইট অডিটের মধ্যে আপনি কি কি সার্ভিস দেন এটা উনাদের কি দেখাতে হবে। ওয়েবসাইট অডিটের মধ্যে আপনি কি কি সার্ভিস দেন এগুলা ওনাদের দেখাতে হবে। তো এখন তার জন্য প্রুফ হিসেবে আমরা এসইও ক্লার্ক অথবা ফাইবারের মধ্যে এখন ওয়েবসাইট অডিট নিয়ে একটা সার্ভিস তৈরি করে রাখবো,
দেন ওই ওই লিঙ্কটা আমরা যখনই মার্কেট প্লেসের বাইরে তাদেরকে সাবমিট করব, তখন ওই লিঙ্কটা ওনাদের দিয়ে দিব যে দেখেন আমার ওয়েবসাইট অডিটের মধ্যে কি আছে, এই কাজগুলা আছে, আমি এই কাজগুলা করে দিব। তো তারপরে আসি ওয়েবসাইট অডিট প্রাইস কত পড়ে একটি ওয়েবসাইট অডিটের জন্য। এখানে একটা জিনিস মনে রাখবেন, ওয়েবসাইট অডিট কিন্তু বেসিকভাবেও করা যায়, অ্যাডভান্স লেভেলেরও করা যায়। তো এখন বেসিক কি জিনিস, অ্যাডভান্স কি জিনিস, এগুলা ক্লিয়ার হওয়ার জন্য আপনাদের দুইটা জিনিস মনে রাখতে হবে। বেসিকের মধ্যে ধরেন আমরা যখন মার্কেট প্লেসের বাইরে ওই ওয়েবসাইটগুলোকে অফার করার সময় আমরা কিন্তু ওই ওয়েবসাইটের অ্যাক্সেস আমরা পাবো না, বাইরে থেকেই আমাদের অডিট করতে হবে, তাই না? বাইরে থেকেই অডিট করতে হবে, মানে সাইটের নামটা দিয়েই আমাদের অডিট করতে হবে। কারণ আমরা যখন ওই ক্লায়েন্টকে অফার পাঠাবো তখন ওই ওয়েবসাইটের অ্যাক্সেস আমাদের হাতে থাকবে না। তো আপনি যদি অ্যাক্সেস পান, অ্যাক্সেস পেলে তাহলে অ্যাডভান্স রিপোর্ট বের করতে পারবেন। আর এমনিতে অ্যাক্সেস ছাড়া যদি আপনি ওয়েবসাইটটা কি করেন, অডিট করেন, তাহলে মোটামুটি মিডিয়াম লেভেল পর্যন্ত আপনারা ওয়েবসাইট অডিটটা করতে পারবেন। এতটুকু ক্লিয়ার? মানে দুইভাবে একটা ওয়েবসাইট অডিট করা যায়, এক বাইরে থেকে করা যায়, দুই ওয়েবসাইটের অ্যাক্সেস পাওয়ার পরে ওয়েবসাইট অডিট করা যায়। তো আমরা প্রথম অবস্থায় যেহেতু প্রপোজাল পাঠাবো ক্লায়েন্টকে কাজ পাওয়ার জন্য, সো আমাদের ওয়েবসাইটটা বাইরে থেকে যতটুকু পারি আমরা বেসিক থেকে মিডিয়াম লেভেল পর্যন্ত কি করব, সাইটটা অডিট করে দিব। এবার ওয়েবসাইট অডিটর তো স্যার গিগে একটা আমরা ক্রিয়েট করছিলাম তো এবারে আগে। কি ক্রিয়েট করছেন? জি স্যার, কয়জনে করছেন? আমার তো আসিল স্যার একটা। আচ্ছা, থাকলে ভালো, ঠিক আছে। এই যে 15 তো 15 ইউএসডি বলছিলেন স্যার। দেখেন প্লাম্বিং সার্ভিস ইন ইউএসএ, খেয়াল করে দেখেন। আর আমরা মার্কেট প্লেসের বাইরে যে ক্লায়েন্টগুলোকে টার্গেট করব, এগুলা অবশ্যই আমরা শত ইন্ডাস্ট্রির ক্লায়েন্টগুলোকে টার্গেট করব। মনে রাখবেন, বড় বড় ইন্ডাস্ট্রির ক্লায়েন্টগুলোকে আপনারা কি করবেন না, টার্গেট করবেন না। যেমন বড় বড় ইন্ডাস্ট্রি বলতে কি, খেয়াল করেন, ক্লিপিং পাথ সার্ভিস ইন বাংলাদেশ, সরি বাংলাদেশ না, ধরেন আমরা ইউএসএ তে মার্কেটিং করতেছি। হ্যাঁ, দেখেন ক্লিপিং পাথ সার্ভিস ইউএসএ বেসড। খেয়াল করে দেখেন একটু, ক্লিপিং পাথ সার্ভিস ইন ইউএসএ এই কিওয়ার্ডটা দিয়ে এই ওয়েবসাইট গুগল অ্যাডওয়ার্ডে অ্যাড রান করিয়ে, মানে গুগলকে টাকা দিয়ে 5 পেজ দখল করে আছে, প্রথম স্থান, 5 পেজের প্রথম স্থান। এর জন্য
তার দিতে হচ্ছে কত $9.35 গুগলকে দিতে হচ্ছে। কিভাবে কিভাবে দিতে হচ্ছে দেখেন, আমি এই যে এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সাথে সাথে এই ওয়েবসাইট থেকে 9.35 গুগল কেটে নিছে। কেন কেন কেটে নিছে দেখেন, সে গুগলের কাছে অ্যাড দিছে। মানে এই ওয়েবসাইটের মালিক কি করছে জানেন, এই ওয়েবসাইটের মালিক করছে কোনো এসইও টেসইও না করে সে টাকার জোরে ফার্স্ট পেজের প্রথম স্থানটা দখল করে আছে। তো এখন আমরা কি করব, আমরা এই ওয়েবসাইটের মালিককে কি করব, প্রপোজাল পাঠাবো এখন। কেন, সে যদি প্রতি ক্লিকে $9.35 খরচ করতে পারে গুগল অ্যাডের পিছনে, সো তাহলে সে যদি আমাদের মতো এসইও এক্সপার্ট যদি হায়ার করে, মান্থলি যদি কত, মান্থলি যদি $500 আমাদের পিছনে ব্যয় করে, তাহলে সে ফার্স্ট পেজে যদি হোয়াইট হ্যাট মেথডে চলে আসে, তাহলে উনার আর এই $9.35টা খরচ হচ্ছে না। এবার হিসাব করে দেখেন, মাসে যদি 20টা চার্জ হয়, 20টা চার্জের মধ্যে বিষয়টা সিম্পলি দেখেন, 20 ইন্টু 9.35 দেখেন $187 তার মান্থলি খরচ হচ্ছে। কিন্তু এখানে আমি 2বার ক্লিক দিছি, ব্যাক দিয়ে আমি আবার কি এই ক্লিক করে ঢুকছি এর ওয়েবসাইটে। 2বার ক্লিক করার পরে 18.70 কিন্তু এই কোম্পানির কি খরচ হয়েছে। তার মানে হিসাব করে দেখেন মান্থলি তার কত ডলার খরচ হচ্ছে। তো এখন এটা অবশ্য ইন্ডাস্ট্রিটা অনেক বড়, হিসাব করে দেখিয়েন কিন্তু ক্লিপিং পাথ সার্ভিস এই ইন্ডাস্ট্রিটা অনেক বড়। এরকম ইন্ডাস্ট্রি আমরা টার্গেট করব না, টার্গেট করব এখন এই ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো, যেগুলা লোকালি বিভিন্ন শহরের মধ্যে বা নির্দিষ্ট কান্ট্রির মধ্যে কি দেয়, এরকম ধরেন স্যানিটাইজেশন সার্ভিস ইন ইউএসএ, অথবা প্লাম্বিং সার্ভিস ইন ইউএসএ। দেখেন ইন্ডাস্ট্রিগুলা এগুলা হচ্ছে ছোট ছোট, অথবা সেটা হতে পারে পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ইউএসএ। এরকম ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো টার্গেট করবেন, তাহলে দেখবেন সহজে এই কাজগুলা পেয়ে যাবেন। এবার হিসাব করে দেখেন, পেস্ট কন্ট্রোল সার্ভিস তো জানেনই আপনারা। পেস্ট কন্ট্রোল সার্ভিস হচ্ছে এই পোকামাকড় নিধনের সার্ভিস। মানে বাসায় গিয়ে গিয়ে এরা কি এই যে যেমন ছার পোকা হতে পারে, তারপরে বিভিন্ন রকমের বাসার মধ্যে কি এরকম পোকামাকড়ের উপদ্রব হলে, তেলা পোকা, হ্যাঁ, এই টাইপের যদি পোকামাকড়ের উপদ্রব হয়, তাহলে আপনারা কল করে ওনাদেরকে ডেকে নিয়ে এই সার্ভিসটা নিতে পারেন। ঠিক তেমনি করোনাকালীন সময়ে স্যানিটাইজেশন সার্ভিস এবং এই প্লাম্বিং সার্ভিস, যারা এই পাইপ ফিটিংস এর কাজ করে, এরকম সার্ভিস। তো এখন আমি তো এখানে 3টা ইন্ডাস্ট্রির কথা বললাম, এখানে আরো অনেকগুলা ইন্ডাস্ট্রি হতে পারে। তো এখন ধরেন আমরা পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ইউএসএ বা প্লাম্বিং সার্ভিস ইন ইউএসএ, কি করলাম, চার্জ দিলাম। চার্জ দেওয়ার পর দেখেন সবগুলা কোম্পানি কি করতেছে, অ্যাড দিয়ে
স্থান দখল করে আছে। এখানে দেখেন ইউএসএ তে আমি বাদ দিই, জাস্ট সার্ভিসটা দিয়ে দিই। হুম, দেখেন পেস্ট কন্ট্রোল সার্ভিস সিপিসি কত খেয়াল করে দেখছেন? 18.65। মানে এই কিওয়ার্ডটা দিয়ে যদি কেউ চার্জ করে ওরা 5 পেজে থাকবে ঠিকই, কিন্তু আমি যখন এই জায়গায় যাব, এই কোম্পানির অ্যাডে ক্লিক করলাম, সাথে সাথে $18.65 কেটে নিই। তো এখন আমরা স্যার আমাদের 18.65 ওইটা কি যে কোনো দেশ থেকে সিলেক্ট করলে কাটবে নাকি শুধু ইউএস থেকে সিলেক্ট করলে কাটবে? এটা হচ্ছে ইউএস সিলেক্ট করা আছে, শুধু ইউএস। হুম, জি স্যার, এটা তো হচ্ছে আমাদের সিপিসি তো আরো কম কাটবে না? আমাদের সিপিসি কম খাটবে। এটা ইউএসএ পেজ আমি দেখাচ্ছি, ইউএসএ মার্কেট টার্গেট করে এই যে ইউএসএ সিলেক্ট করাই আছে জি স্যার। 18.65। মানে এই কিওয়ার্ডের সিপিসি হচ্ছে কত? 18.65। তো এখন হিসাব করে দেখেন, প্রতি ক্লিকে যদি সে $18.65 ব্যয় করে, তাহলে ওনার মান্থলি কি কত খরচ পড়বে এবার হিসাব করে দেখেন। তো এখন আমরা এটাকে মেল পাঠাবো কিভাবে? ফরম্যাটটা কালকে দিছি মেবি। কই এক্সেল শিটটা কই? আপনাদের এক্সেল শিটটা হোয়াটসঅ্যাপে দিছি না আমি? এই যে ক্লায়েন্ট লিস্ট আপনার ডেস্কটপে লেখা। কই? হ্যাঁ, এই যে দেখেন, সিরিয়াল নাম্বার 1, ওয়েবসাইট নেম। এইটা কিন্তু মার্কেট প্লেসে আপনারা কি করেন যে অফার পাতান ক্লায়েন্টগুলাকে বা বায়ারগুলাকে, বা বায়ার রিকোয়েস্ট দেন, তার থেকে কিন্তু অনেক কম্পিটিশন কম। এভাবে যখন আপনারা মার্কেট প্লেসের বাইরে এই বিভিন্ন ইন্ডাস্ট্রির কোম্পানিগুলাকে যখন আপনারা কি করবেন, অফার করবেন, তখন কম্পিটিশন অনেক অনেক কম। ওয়েবসাইট নেম। এখন নেম এইটা হচ্ছে ওয়েবসাইটের মালিকের নাম যদি দেওয়া থাকে এই জায়গায়, তাহলে ওয়েবসাইটের, কারণ ইমেল ফরম্যাটে আমি আপনাদের গ্যাস পোস্টিং এর ক্ষেত্রে কি বলছি, ইমেলে যদি আপনি নাম সম্বোধন করে কি উল্লেখ করেন, তাহলে মনে করবে এটা কোনো কি অটোমেটিক যে ইমেলের সফটওয়্যার দিয়ে কি মেলটা পাঠানো হয় নাই, যেহেতু নাম ধরে ডাকছে আমাকে, সো এটা রিয়েল কি হিউম্যানে ইমেলটা পাঠাইছে, এই জন্য ওইটার ভ্যালু একটু বেশি থাকে। যদি থাকে ওয়েবসাইটের সিও বা হ্যাঁ এই টাইপের, যদি ওনার নাম থাকে এখানে, তাহলে আমরা নাম দিব, না থাকলে তো নাই। আচ্ছা, এরপরে আমরা এখানে ফোন নাম্বার আছে, সার্ভিস আছে, অ্যাবাউট, কন্টাক্ট আছে, এর মধ্যে একটু যাই। এইটা হচ্ছে কি অ্যাড্রেস। হ্যাঁ, অ্যাড্রেসটা আমরা রাখবো এই জায়গায়, ফোন নাম্বার, প্রফেশনাল পেস্ট কন্ট্রোল সার্ভিস, কোয়ালিটি পোস্ট, এই যে বেড বাগ ট্রিটমেন্ট, পেস্ট কন্ট্রোল, টার্মাইট কন্ট্রোল, রিকোয়েস্ট সার্ভিস, রিকোয়েস্ট সার্ভিস বেস্ট টার্মাইট এন্ড পেস্ট ইন কুইক এন্ড ইজি। এই যে ওনার কিওয়ার্ড কিন্তু এইটা মনে রাখবেন। এই ওয়েবসাইটটা হচ্ছে ওনার হোম পেজের কিওয়ার্ড। দেখি, এটা টার্গেট করছে কারণ আছে, এটা শুরুতেই কম্পিটিশন নাই, ঠিক আছে? হ্যাঁ, এটা কিন্তু এক সময় কি হবে, মানে চার্জ ভলিউম আপাতত নাই, ঠিক আছে, কিন্তু এটা
চার্জ করলেও আস্তে আস্তে মানুষ কি করবে, চাহিদা বাড়বে এটা। এই যে এটা হাইলাইট করে রাখছে, এটাই হচ্ছে ওনার কি হোম পেজের কিওয়ার্ড। এটা দিয়ে সে অর্গানিক ভাবে র্যাঙ্ক করতে চাচ্ছে। নাম আছে কিনা দেখেন তো। get started now, give us a call. Customer are saying about এ একটু যাই, about এ পাই কিনা একটু দেখি আমরা। এটা about us, ফোন নাম্বার, স্পেসিফিক কারণ নাম এখানে উল্লেখ করা নাই। ট্রাস্ট পেস্ট থার্মোমিটার এন্ড পেস্ট ফর ইউর পেস্ট কন্ট্রোল নিডস। আচ্ছা, রিকোয়েস্ট সার্ভিস কল সিন্স 1997, গ্যারান্টি আওয়ার ওয়ার্ক, হোয়াট আর কাস্টমার আর সেইং। নাই, সো আমরা নামটা পেলাম না। ইমেল আছে, ফোন নাম্বার আছে শুধু। About us. ইমেল নাই, সো আমাদের এই জায়গার মাধ্যমে আমাদের কি কন্টাক্ট করতে হবে। এই যে যেহেতু ইমেলটা এখানে উল্লেখ করে না এরা, অনেক ওয়েবসাইটে দেখবেন ইমেল থাকবে, বেশিরভাগ ওয়েবসাইটে ইমেল থাকবে। তো এভাবে আমরা গুগল অ্যাডওয়ার্ড থেকে আমরা ক্লায়েন্ট পেতে পারি শত শত ইন্ডাস্ট্রি টার্গেট করে। বড় ইন্ডাস্ট্রি টার্গেট করবেন না, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। বড় ইন্ডাস্ট্রি টার্গেট করলে ওই বড় বড় ইন্ডাস্ট্রিগুলোর ক্লায়েন্ট আপনারা পাবেন না। পাবেন না কেন? আমাদের যেহেতু ওয়েবসাইট নাই, স্যাম্পল আছে শুধু আমাদের মার্কেট প্লেসের গিগগুলা। এই জন্য আমরা এই বড় বড় কোম্পানিগুলাকে অফার করলে আমরা পাবো না। একেবারে বড় বড় ইন্ডাস্ট্রিগুলা টার্গেট করবেন, শত শত ইন্ডাস্ট্রি, ওই বাজেট কম দিয়েও যেন আমরা এই সার্ভিসটা দিতে পারি। 250 বা 300 মান্থলি, মান্থলি 250 বা 300 ওই দিয়েও যেন আমরা ওদের ওয়েবসাইটের কাজ করতে পারি। এরকম ইন্ডাস্ট্রিগুলো, শত শত ইন্ডাস্ট্রিগুলো আমরা টার্গেট করব। তো এরপরে আসি, এটা গেল গুগল অ্যাডওয়ার্ড। ইমেল ফরম্যাটটা আমি দিব কিভাবে আপনারা এই ক্লায়েন্টগুলোকে প্রপোজাল পাঠাবেন। এই যে পেস্ট কন্ট্রোল সার্ভিস লিখে সার্চ দেওয়ার পরে যারা গুগলের অ্যাডের পিছনে টাকা খরচ করতেছে, এই তাদেরকে আমরা কি করব, কিভাবে ইমেল করব বা কিভাবে বুঝাবো, এটা নিয়ে আমি একটা ফরম্যাট দিব। ওই ফরম্যাটে আপনারা কি ইমেল করতে থাকবেন শত শত ইন্ডাস্ট্রির ওয়েবসাইটগুলোকে। এবার আসি, এটা গেল গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে কিভাবে আমরা ক্লায়েন্ট পেতে পারি। আচ্ছা, চাইলে আপনারা এখন অ্যাডওয়ার্ড ছাড়াও এই যে 3 নাম্বার 4 নাম্বার পেজে যারা আছে, দেখছেন 4 নাম্বার পেজের মধ্যেও কি অ্যাড আছে, এবং অর্গানিক ভাবে 4 নাম্বার পেজে আছে কোন সাইটগুলা, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা
7টা 8টা 9 10, তারপর এগুলা আবার অ্যাড। তো এখন চাইলে আপনারা এই 4 নাম্বার পেজে যারা অ্যাডের পিছনে দৌড়াচ্ছে এগুলাকেও অপার করতে পারে আমরা, এবং সার্চ রেজাল্টে অর্গানিক ভাবে যারা 4 নাম্বার পেজে দখল করে আছে তাদেরকেও আমরা কি করতে পারি, ইমেল করতে পারি। সব সাইটে কার্যকরী উপায় হচ্ছে 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার পেজে যারা অ্যাড দিয়েও 5 পেজে যেতে পারতেছে না এইরকম ওয়েবসাইট গুলাকে কি করবেন, ছোট ছোট ওয়েবসাইট গুলাকে টার্গেট করবেন। এটা অবশ্যই হতে হবে, আমি আবার বলতেছি, ছোট ইন্ডাস্ট্রি টার্গেট করতে হবে, না হলে কাজটা পাওয়ার সম্ভাবনা থাকবে না। আপনারা যেভাবে সোশ্যাল মিডিয়াতে আপনাদের গিগগুলা মার্কেটিং করেন ঠিক তেমনি ভাবে এখানেও একটু বুদ্ধি খাটিয়ে আপনাদের কি রিলেটেড ইন্ডাস্ট্রির ক্লায়েন্ট গুলা আপনি চাচ্ছেন ওই রিলেটেড ইন্ডাস্ট্রির ক্লায়েন্ট গুলাকে কি করতে হবে, ইমেল পাঠাতে হবে। এই যে এগুলাকে আমরা টার্গেট করব, যেগুলা গুগলকে টাকা দেওয়ার পরেও 5 পেজে যেতে পারে নাই, তাদেরকে বোঝাতে হবে যে অর্গানিক ভাবে এসইও করে আপনি একবার যদি ইনভেস্ট করেন পরে আপনি কি দীর্ঘদিন ওই জায়গায় থেকে কি টাকা খরচ না করে অর্গানিক ভাবে একটি ওয়েবসাইট এসইও করে কি র্যাঙ্কে যেতে পারেন, এবং প্রফিট কি রকম হবে এগুলা বুঝিয়ে দিয়ে আমাদের অফার পাঠাতে হবে, পাশাপাশি অর্গানিক ভাবে যারা আছে তাদেরকে। সো এখন আমরা তাহলে মার্কেট প্লেসের বাইরে ক্র্যাক লিস্টের মাধ্যমে, তারপর গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে এবং সার্চ রেজাল্টের মাধ্যমে আমরা কিভাবে ক্লায়েন্টগুলা পাবো, যে ক্লায়েন্টগুলা আমাদের মার্কেট প্লেস থেকে আরো বেশি দামে কি হায়ার করবে, বিষয়গুলা দেখলাম। যারা শুধু মনে করে যে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার.com, হ্যাঁ, মার্কেট প্লেস যা আছে এরকম বড় বড় মার্কেট প্লেস শুধু এগুলাতে কাজ পাওয়া যায়, তাহলে ওইটা ভাববেন ভুল। মার্কেট প্লেসের মধ্যে যে কাজগুলা হয় শুধুমাত্র 20-25% কাজ কিন্তু মার্কেট প্লেসে হয়, আর বাকি যে কাজগুলা আছে ওইগুলা সব মার্কেট প্লেসের বাইরে থেকে কাজগুলো আদান প্রদান হয়। কারণ কোনো ক্লায়েন্ট চায় না যে মার্কেট প্লেসের ভিতরে গিয়ে কাজগুলা করাতে। কেন? আমাদের এখানে ফাইবার $5 থেকে $1 কেটে নিচ্ছে, ওদের ওইখানে $5 থেকে কি $2 কেটে নিচ্ছে। তার মানে বায়ার থেকে পাচ্ছে $2 বেশি, মানে আপনাকে $5 কাজ অর্ডার দিতে গেলে বায়ারের $7 খরচ হবে। ঠিক তেমনি আমাদের ওইখানে $5 থেকে $1 কাটবে, তাহলে $5 কাজে $3 লাভ হচ্ছে ফাইবারে। তো এখন হিসাব করে দেখেন, কোনো ক্লায়েন্ট চায় না এরকম বিগ অ্যামাউন্টের যে কাজগুলা আছে, বড় বড় কাজগুলা, ওই কাজগুলা কি মার্কেট প্লেসের থ্রুতে কি করিয়ে নেওয়ার জন্য সহজে কেউ চায় না। এই জন্য কি করতে হয়, এভাবে প্রপোজাল পাঠালে, যদি আপনি 20টা ওয়েবসাইটকে প্রপোজাল পাঠান তাহলে 6-7টা ওয়েবসাইট থেকে রিপ্লাই পাবেন, অবশ্যই পাবেন। আপনারা মার্কেট প্লেসের মধ্যে বায়ার রিকোয়েস্ট না পাঠিয়ে এভাবে মার্কেট প্লেসের বাইরে কি করতে পারেন, ওয়েবসাইট গুলাকে অফার করতে পারেন, যেটা হবে মার্কেট প্লেস থেকে প্রচুর প্রচুর কি প্রাইস বেশি। কালকেই তো আপনারা নিজেরাই দেখলেন যে একটা আর্টিকেল আমরা মার্কেট প্লেসে সচরাচর দেখি $5 $10 রিকা হয়, বা সর্বোচ্চ $15। ওই জায়গায় সে কত দিতে রাজি আছে, $50 দিতে রাজি আছে, তাই না? জি 50। হ্যাঁ, পার আর্টিকেলে সে $50 দিবে বলতেছে। তো এবার হিসাব করে দেখেন কোথাকার মার্কেট প্লেসের প্রাইস আর ওইখানকার প্রাইস একটু মিলিয়ে দেখিয়ে। সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে
ইন ফিউচারে যদি আপনারা এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে থাকতে চান তাহলে মার্কেট প্লেস নিয়ে পরে থাকিয়েন, আপাতত থাকেন যে ইনকামটা যাতে কি হয় একটা পর্যায়ে যেন আসে, ততক্ষণ পর্যন্ত আপনারা মার্কেট প্লেস নিয়ে পড়ে থাকেন, কিন্তু এইটাকে এই লাইফ টাইম ইনকাম ধরে নিতে পারবেন না মার্কেট প্লেসের ইনকাম, কারণ কাজ আসলে পাবেন, কাজ না আসলে পাবেন না। একজন স্ক্রিন শেয়ার করেন, ওয়েবসাইট অডিটের সার্ভিস যে তৈরি করে নাই, ওয়েবসাইট অডিট নিয়ে সার্ভিসটা তৈরি করে দিই, পরে যেন ওইটা দিয়ে আপনি অফার করতে পারেন এভাবে। কারণ প্রথম অবস্থায় আমাদের ওয়েবসাইটটা অডিট করে দিতে হবে এরকম ক্লায়েন্টগুলাকে। কেন? যে আপনার ওয়েবসাইটে এই ভুলগুলা থাকার কারণে আপনি 5 পেজে যেতে পারতেছেন না। এভাবে যখন আপনি অফার করবেন তাহলে সে কি করবে, ওই যে আপনার সাথে কি নক দিবে। আপনি যদি অফারটা করেন এরকম, সাথে যদি আপনি ওয়েবসাইট অডিট রিপোর্টটা দিয়ে দেন প্রপোজাল পাঠানোর সময়, তাহলে কিন্তু এটা আমাদের জন্য কাজটা পাওয়ার জন্য কি হয়, প্লাস পয়েন্ট হিসেবে গণ্য হবে। কেন? কারণ আপনি প্রপোজালের সাথে ওয়েবসাইট অডিট রিপোর্টটাও কি দিতেছেন। ওইটা অবশ্য একেবারে অ্যাডভান্স লেভেলের রিপোর্ট দিব না, আমরা বেসিকের থেকে একটু বেশি দিয়ে দিব, যে এই প্রবলেমগুলোর কারণে আপনি 5 পেজে যেতে পারতেছেন না। করেন, শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করব। করেন। আমি তো স্ক্রিন শেয়ার করছি, বাট দেখা আপনার তো যাচ্ছে না স্ক্রিন তো? শেয়ার তাই। আচ্ছা, আমারটা স্টপ করে দিই। কই হাসিব ভাই শেয়ার করছেন? শেয়ার হয় নাই এখনো। না, আমি তো শেয়ার শেয়ার হয়নি। প্রেজেন্ট নাও দিছি। হ্যাঁ, আসছে এখন। না, আসে নাই, এখন আসে নাই।
প্রেজেন্ট নাও দেওয়ার পরে এন্টায়ার স্ক্রিনে যাবেন, গিয়ে ইমেজটাতে ক্লিক করে শেয়ার করে দিবেন। কন্টিনিউ। হ্যাঁ, আমি তাই করছি, কিন্তু কই আমি দেখতে হচ্ছে পাচ্ছি না। না কেন বুঝতে পারলাম না। আবার দেন, নতুন করে দেন আবার। প্রেজেন্ট নাওতে ক্লিক করার পরে ইউর এন্টায়ার স্ক্রিন দিবেন, দেওয়ার পরে ইমেজটা আসবে ওইখানে, ওই ইমেজের মধ্যে ক্লিক করে শেয়ার করে দিবেন, হয়ে যাবে। এতদিন করতেছেন না, করেন করেন, তাড়াতাড়ি করেন। কারেন্টের বিশ্বাস নাই আমার এখানে, আকাশের অবস্থা অনেক খারাপ। জি জি, আমি তো পারি, কিন্তু শেয়ার নোটটা হাইড হয়ে আছে। আচ্ছা, যে কোনো একজন করেন, ওনার ওইখানে না হলে আর একজন করেন। স্যার আমার লোডশেডিং এর একটু প্রবলেম, নাহলে আমি করতাম স্যার, অন্য কেউ একজন করতে হবে। প্রজেক্ট আচ্ছা, মল্লিক তাহলে আছেন? আমি আবার জয়েন প্রজেক্ট হই। মল্লিকের তো আমার ইয়া নাই। সাকিব আহমেদ। আর এই মাত্র কারেন্ট আসছিল স্যার, 10 মিনিট আছে। স্যার আমার নেটওয়ার্কে আজকে খুব প্রবলেম করতেছে স্যার, আচ্ছা, আসতেছে যাইতেছে। যাবেন শেখ, আপনার নাই, পিসিতে নাই আপনি? কই আছেন? আসিফ ভাই ট্রাই করেন, না হলে জি জি, আবার আপনি ওই যে টেল এন্ড ডিটেলস কি দিব এটা একটু ভালো। ডিটেলস আমি দিব, আপনি আগে স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা ওকে। স্ক্রিনটা শেয়ার করা যাচ্ছে কিনা ওইটাই কনফার্ম করেন। যা। সিলেটে কি বৃষ্টি হচ্ছে? আপনাদের সিলেটটাতে লোডশেডিং কি বেশি হয় নাকি? স্যার অনেক বেশি। সবাই বিভাগীয় শহরে না যারা আছেন এখন? আমি উপজেলায় থাকি, বাট আমার লোডশেডিংটা খুব কম হয়। বাকিরা কি বিভাগীয় শহরে নাকি বাইরে? বিভাগের শহরেও থাকি স্যার, বিভাগীয় কিন্তু শহরে স্যার। বিভাগীয় শহরে থাকলে তো এত লোডশেডিং হওয়ার কথা না। এখন হয়েছে। হাসিফ ভাই আপনি ইয়াতে ওপেন করেন, এসইও ক্লার্কের মধ্যে ওপেন করেন।
এসইউ ব্লার। এসইও ক্লার্কেই ক্রিয়েট করেন সার্ভিসটা। এসইও ক্লার্কে কম্পিটিশন কম, কাজ পাওয়ার সম্ভাবনা এই জায়গায় বেশি। জি, ওপেন করছি। সাইন ইন করেন। আর আপনাদের গিগবাক্স গিগবাক্স ওয়েবসাইটের নামটা কি দিছি? হ্যাঁ হ্যাঁ দিছেন, অ্যাকাউন্টও করছি, দিছি না? ভিডিও আপলোড দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, একটা ভালো খবর হচ্ছে, আমার এক স্টুডেন্ট হবিগঞ্জের গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভ করিয়ে দিছি কালকে। গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেয়ে গেছে। এই কিছুক্ষণ আগেই কি ইমেল আসছে যে ওনার ওয়েবসাইটটা গুগল অ্যাডসেন্সের জন্য রেডি। তো এখন তার তাহলে কি হবে, পেসিভ ইনকামের একটা রাস্তায় সে চলে গেছে। এখন এই গুগল অ্যাডসেন্স থেকে সে অটোমেটিক কি আসবে, ভিজিটর গুলা থেকে কি ইনকাম আসা শুরু হয়ে গেছে ওনার। ওনার কতদিন সময় লাগছে? ওনার ওয়েবসাইটটা হচ্ছে অনেক পুরনো, কাজকর্ম কিছুই করে নাই। এলএডিপি স্টার্ট হওয়ার আগে মানে এমনি পড়েছিল ওর ওয়েবসাইটটা। তো এলএডিপি স্টার্ট হওয়ার পরে উনি এই অন পেজ এসইও যেগুলা দেখাইছি বা সাইট সাইট ডেভেলপমেন্টের মধ্যে এই মেনু কি অ্যাড করবে, তারপর এই প্রাইভেসি পলিসি পেজ ছিল না, অ্যাবাউট পেজে যেগুলা ডেসক্রিপশন ছিল ওইগুলা চেঞ্জ করার জন্য বলছি। জাস্ট কোনগুলা কারেকশন করতে হবে ওইগুলা বলে দিছি, এবং ওনার নিস রিলেটেড মেনু কি কি থাকবে, হ্যাঁ পেজ কি কি থাকবে ওইগুলা বলে দিছি। তো পরে ওনাকে বলছি যে আপনি যদি চান, এই যদি সিরিয়াসলি এই সাইটটা নিয়ে কাজ করতে চান তাহলে ইয়া করতে পারেন, ওই কিছু টাকা ইনভেস্ট করে 10-15টা আর্টিকেল আপনি সংগ্রহ করেন। ওনার পূর্বে আর্টিকেল ছিল অবশ্য, ছিল মোটামুটি 18টা নাকি 19টা আর্টিকেল ছিল পাবলিশ করা ওর ওয়েবসাইটে। তো পরে আমি বললাম যে নতুন যে আর্টিকেল গুলা নিবা ওইগুলা কি ইয়স দিয়ে ভালোভাবে কি করবা, সেট আপ করবা। ওই যে ইয়স দিয়ে আর কি, আপনাদের ইয়স টা যেভাবে দেখানো হয়েছে যে সবগুলা গ্রিন করার পরে কি হয়েছে, সবগুলা যখন গ্রিন হবে তখন এসইও ফ্রেন্ডলি হয়, বা সার্চ ইঞ্জিন তখন ওইটাকে কি পছন্দ করে। এভাবে সবগুলা আর্টিকেলের টাইটেল সে গ্রিন করে ফেলছে। পরে অন পেজটা যখন কমপ্লিট করে দিছি, তারপর ভিজিটর আসা শুরু হয়েছে গত মাসে। ভিজিটর আসার পর কালকে অ্যাপ্লাই করলাম গুগল অ্যাডসেন্সের জন্য, পেয়ে গেছি। তার মানে তার এখন মার্কেট প্লেস বাদেও সে ইনকাম শুরু করতে পারবে এখান থেকে, যদি ওয়েবসাইটটা নিয়মিত মনিটরিং করে, আর্টিকেলগুলা যদি আরেকটু ডেভেলপ করে, এবং ওয়েবসাইটটা মাসে যদি একবার বা 2 মাসে একবার অডিট করে কোন জায়গায় প্রবলেম আছে, এবং হালকা পাতলা যেহেতু লিঙ্ক বিল্ডিং এর কাজগুলা দেখাইছি আপনাদের, ফোরাম পোস্টিং লাগবেই ওর সাইটটা র্যাঙ্কে আসার জন্য। তারপরে গ্যাস পোস্টিং ওনাকে বলছি, সাজেস্ট করছি যে আপাতত ফ্রি সাইটগুলাতে আপনি গ্যাস পোস্ট করেন, এত টাকা গ্যাস পোস্টিংয়ে খরচ করার দরকার নাই। এটা আস্তে আস্তে করবেন। ধরেন 2 মাসে একটা $10-15 চার্জ করে এরকম প্রিমিয়াম ডোমেনের মধ্যে ভালো করে। তারপরে আপাতত সে কি করতেছে, ফোরাম পোস্টিং, তারপরে হচ্ছে ডিরেক্টরি এবং গ্যাস পোস্টিং হচ্ছে ফ্রি সাইটগুলাতে গ্যাস পোস্টিং করতেছে ডেইলি
2টা বা 3টা করে, যেভাবে প্ল্যান করে দিছি ওভাবে আগাচ্ছে। তো কি হলো হাসিব ভাই আপনার? আজকে নেটওয়ার্কটা একটু স্লো মনে হচ্ছে। নেটওয়ার্ক স্লো, কি করব, এমন দেশে বাস করি। একটু বৃষ্টি হলেই লোডশেডিং আরম্ভ হয়ে যায়, নেটওয়ার্ক স্লো হয়ে যায়। দেন রিলোড দেন, কি করার আছে, করার তো কিছু নাই। ও, ওর যে ওয়েবসাইটটার অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাইছে ওইটার মার্কেট প্লেস এত ইয়া করে লাভ নাই ওনার। ওয়েবসাইটটা নিয়ে যদি আরো বেশি না 2-3 মাস যদি কন্টিনিউ রাখতে পারে, কন্টেন্ট ভালো ভালো কন্টেন্ট দিয়ে কিওয়ার্ড রিচার্জ করে, তাহলে ওইটা থেকে ইনকাম শুরু হবে ওনার। আমার কিওয়ার্ড রিসার্চের টুলসটা ওনাকে দিয়ে দিছি, যখন কি কাজে লাগবে তখন যেন ওই কন্টেন্টের জন্য কিওয়ার্ডগুলা রিচার্জ করতে পারে যেগুলার সিপিসি বেশি। কারণ আপনারা জানেন গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করলে কি সিপিসি বেশি এরকম কিওয়ার্ডগুলা লাগে, কারণ ভিজিটররা যখন ক্লিক করবে যেন আমাদের ইনকামটা বেশি হয়, এই জন্য সিপিসি বেশি এরকম কিওয়ার্ডগুলা টার্গেট করতে হয়। আর ক্লায়েন্টের জন্য যখন আপনারা ক্লায়েন্ট যদি বলে যে আমার গুগল অ্যাডসেন্স টার্গেট, গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে চায়, তাহলে আপনারা এমন কিওয়ার্ডগুলা কি দিয়ে দিবেন যেগুলার কম্পিটিশন তো কম থাকবেই, পাশাপাশি সিপিসিটাও যেন একটু বেশি হয়, মানে ক্লায়েন্টের ইনকাম যেন কি বেশি পড়ে, মাস শেষে যেন একটু বেশি পরিমাণে ইনকাম হয়, এই বিষয়টা দেখতে হবে। আপনারাও ট্রাই করে দেখেন যে পরে এলএডিপি শেষ হওয়ার পরে বা আরো 5-6 মাস স্কিল ডেভেলপ করার পরে আপনারা যদি ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান তাহলে করতে পারেন। প্যাসিভ ইনকাম সাপোর্ট পাবেন, কোনো প্রবলেমে পড়লে নক দিবেন, হেল্প করব। আর যদি পেজ টুলসের প্রয়োজন হয় দিয়ে দিব। কারণ এই চাকরির বাজারে কি মানে এমন কোনো প্রতিষ্ঠান নিয়মিত যে স্টার্ট হচ্ছে না যে আমাদের চাকরি দেওয়ার জন্য ইয়া করতে হবে। এখানে প্রতি বছরই কি লক্ষ লক্ষ শিক্ষার্থী কি চাকরির বাজারে ঢুকতেছে। তো এখন সরকারেও চাকরি দিতে পারবে না এতজন লোককে, তো কোনো প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানও এতজনের কর্মসংস্থান সুযোগ করে দিতে পারবে না। তো বিকল্প ওয়ে আমাদের খুঁজতে হবে। জীবন থেমে থাকে না, জীবন কখনো থেমে থাকে না, লড়াই করে কি সংগ্রাম করে বাঁচতে হয়। তো একটা না একটা ওয়ে বের করতে হবে। আমার ব্যাপারটা বলি, আমি যখন কি ছিলাম ইন্টারমিডিয়েটে যখন ছিলাম তখন একটা নেভির চাকরি, নেভি, ওইটা ওই সময়কাল, ওইটা 2012 সালের কথা। নেভির জব হওয়ার জন্য 1.5 লক্ষ টাকা চাইছিল একজন। ওই সময়ে আবার 1.5 লক্ষ টাকা এখনকার থেকে একটু কি বেশি মূল্যবান ছিল। 1.5 লক্ষ টাকা দিতে পারি নাই, মোটামুটি 1 লক্ষ টাকা জোগাড় হয়েছে। 50,000 টাকার জন্য ওই ইয়া হয়ে গেছে, কারণ বাবাও কোনো জব করে না, এমনিতেই নর্মাল ইয়া। তো জব করলে ওইটা 1.5 লক্ষ টাকা কোনো ব্যাপার হতো না। জমি জমা আছে এমনি, তো পরে 1.5 লক্ষ টাকা জোগাড় না হওয়ার কারণে ওই চাকরিটা কি হয়ে গেছে, হয় নাই। তখন ওইটার থেকে চিন্তা করলাম যে যেহেতু এটা 1.5 লক্ষ টাকার জবের জন্য আমি 1 লক্ষ টাকা পর্যন্ত জোগাড় করলাম, যে 50,000 টাকা কি
50,000 টাকার জন্য যখন বেঁচে গেছি, তখন এর থেকে বড় জবগুলা কিভাবে নিব? তখন শেষ করলাম, অনার্স মাস্টার্স করলাম, তো কি করব? তো এই থেকে এই 2012 কথা, ওই 2012 থেকে এই ফ্রিল্যান্সিং এর পোকাটা আমার মাথায় ঢুকছিল 2012 থেকে, যে বিকল্প ওয়ে কি করা যায়। পরে অনেকে ঠাট্টা মস্কারে করছিল যে আমার হচ্ছে আপন কি যেটা লাগে, সে সেও বিশ্বাস করতো না, অথচ গভর্নমেন্ট জব করেছে। সেও বিশ্বাস করতো না যে ডলার কিভাবে হাওয়ার মাধ্যমে কিভাবে ইনকাম করে, এবং টাকাটা ডলারটা কিভাবে টাকা হবে। এরকম একটা কি হাস্যকর বিষয় ছিল ওইখানে। তো পরে কি করলাম, বাসা ছেড়ে জেলা শহরে আসলাম। জেলা শহরে এসে ট্রেনিং নিলাম, অনলাইনে কোর্স করলাম। শেষমেশ এতটুকুতে অনেক সংগ্রাম করছি যেটা বলার মতো না। সো আপনাদেরও যে জিনিসটা কোর্সের মধ্যে শিখতেছেন, এইটাকে কিভাবে কাজে লাগানো যায় এই ওয়েটা কি বের করেন। মানে এখন তো আপনারা শিখতেছেন হচ্ছে কিভাবে, বলতে গেলে থিওরিক্যালি আপনারা শিখতেছেন, কিন্তু প্র্যাকটিক্যালি যে জিনিসটা শিখতেছেন এটাকে কিভাবে কাজে লাগাবেন, এটা আপনাদের উপর নির্ভর করে। তো হাসিব ভাই হয় নাই? না হচ্ছে না। তাহলে আমি ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি, আপনি করে নিয়ে, এটা জি নিয়ে জি পরে থাকলে হবে না এতক্ষণ। ওয়েবসাইট অডিটের ইয়াগুলা উম, হ্যাঁ, হ্যালো, পেপার বদলানোর মধ্যে কার্তিকের না, ইয়ে 17 ডলার, $17 আর এক ইয়ে দেবো। $1 নেই। আচ্ছা দাঁড়ান, ইয়ে ক্লাস দাম আমি চেক করব। ঠিক আছে। ভিতরে ফেসবুকত SMS দাও। হুম 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 ঠিক আছে। ফেসবুকত জানে মই তোরা দেই ক্লাছত আহোঁ, ফেসবুকত জানে মই ক্লাছত আহোঁ গাম।
তো হাসিব ভাই আমাকে SMS দেন তো হোয়াটসঅ্যাপের মধ্যে। জি সাইন ইন হয়েছে আমার। পাইছেন? জি দিয়ে দেন। এবার সার্ভিসটা তৈরি করেন, আমি ট্যাগ ট্যাগ কি দিবেন রিচার্জ করে দিচ্ছি আমি সবার জন্য। ওয়েবসাইট অডিট নিয়ে যারা সার্ভিস তৈরি করবেন তারা কি কি ট্যাগ ইউজ করবেন আমি ইয়া করে দিচ্ছি। ওয়েবসাইট অডিট
এই 5টা ট্যাগ ইউজ করবেন এসইও অডিটে। ওইটা হচ্ছে এসইও অডিট সার্ভিসটা কাজে লাগবে তখনই যখন আমরা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টগুলোকে ধরতে যাব, তখন আমাদের কাজে লাগবে। হাসিব ভাই শেষ করেন আপনি ওইটা। প্রাইসটা $20 দিবেন, $20 কম দিয়েন না। আপনি ইমেজটা আপাতত যে কোনো একটা দিয়ে দেন, কারণ ওইটা ইমেজটা যদি আপনি এখন ইলাস্ট্রেটরে তৈরি করতে যান তাহলে অনেকক্ষণ টাইম লাগবে। ওইটা রাতে করে নিয়ে ইমেজটা আপাতত আপনি প্রাইস এবং ডেসক্রিপশন ট্যাগ বসিয়ে দিয়ে সার্ভিসটা রেডি করে ফেলেন। যে কোনো একটা ইমেজ দিয়ে নাকি? এসইও অডিট দিয়ে গুগলে চার্জ দিয়ে একটা ইমেজ বসাই দেন, ওইটা রাতে করে নিয়েন আপনি আপনার মতো করে ইমেজটা কারেকশন করে নিয়ে। এখান থেকে কোন ইমেজটা নিতে পারি? ওই যে ইয়াটা নিয়ে নেন, 4 নাম্বার যেটা আছে উপরে ওইটা নেন, এইটা। সবুজ কালারটা সার্চি। হুম 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 নিয়ে নেন, একটু তাড়াতাড়ি করেন। ডাউনলোড করেন, না আপনার মতো করে নেন, যে কোনো একটা নেন, তারপর আপলোড দেন। এত স্লো আপনার নেট। বৃষ্টি হয়েছে তো এজন্য নেটওয়ার্ক একটু স্লো কাজ করতেছে, সবারই এরকম করছে। আমরা তো শেয়ার এপি ইউজ করি এজন্য প্রবলেম। লেটে জয়েন হয়েছেন কে? আমি স্যার মাহমুদুজ্জামান আছি। স্যার আমিও। আমার মোহাম্মদ নিজাম আসিফ, আর হচ্ছে কে? সাকিব আহমেদ। জি স্যার। সাকিব আহমেদ তো 3 দিন ধরে প্রেজেন্ট নাই, এভাবে থাকলে তো হবে না। স্যার গত ক্লাসে ছিলাম না, কিন্তু এর আগের গুলাতে ছিলাম।
মানে রেগুলার না, তবে ছিলাম আমি। একটা একটা করে কপি করেন নাকি নোটপ্যাডে রাখতেছেন? আচ্ছা, ওইখান থেকে দিয়ে দেন। আরে ওইখান থেকে কপি করলেই পারতেন। দেন দেন, একটু তাড়াতাড়ি করেন। এটা টাইটেলটা কি দিব? দিয়ে দেন। আর জি, টাইটেল যেগুলা ইয়া দিয়ে দিছি আমি আপনাকে, ওই ট্যাগ যেগুলা দিয়ে দিছি ওইগুলার মধ্যে দিয়ে দেন। দাঁড়ান। দিয়ে দেন create a SEO audit report for your website. অথবা create ইয়া দিয়ে দেন, ট্যাগ কি দিছি, ওয়েবসাইট SEO audit report for your website. SEO অডিটও দিতে পারেন অথবা ওয়েবসাইট অডিটও দিতে পারেন। তাই ট্যাগ যেগুলা দিছি ওইগুলার মধ্যে যেন একটা পড়ে কিওয়ার্ড, টাইটেলের মধ্যে মাস্ট কিওয়ার্ড পড়তে হবে। ঠিক আছে, না আরো কিছু লেখা লাগবে? টাইটেল কিছু লেখা লাগবে না, এতটুকুই দিয়ে দেন, বেশি লিখলে প্রবলেম আবার। জি, কতদিন? এটা 2 দিন দেন, 2 দিনে হয়ে যাবে। প্রাইস দিবেন $20।
ক্যাটাগরিতে এটা কি দিব? ক্যাটাগরি এটা হবে এসইও অডিট রিপোর্টটা, দেখি এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। অন সাইট, আস্তে যান, বেশি করে যায় না। নিচে নামেন, উপরে হবে না, এটা নিচে নামতে হবে। দাঁড়ান, ওইটা না, নিচে নামেন। ওইটা বাদে আরো কি আছে একটু দেখি। সোশ্যাল নেটওয়ার্ক, নিচে নামেন। অনসাইট এসইও এন্ড রিচার্জ দিতে হবে। অনসাইট এসইও এন্ড রিচার্জ এই দিতে হবে। অন-সাইট এসইও এন্ড ওই কিছুক্ষণ আগে যেটা দিয়েছেন, উপরে 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 কিছুক্ষণ আগে যেটা দিতে চাইছিলেন ওইটা। আচ্ছা ঠিক আছে। ট্যাগগুলা দিয়ে দেন, হয়ে যাবে।